বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শুভাকাঙ্ক্ষী, প্রিয় যোদ্ধা, প্রিয় সহকর্মী, বাংলাদেশের প্রজাতন্ত্রের জেলা ও উপজেলায় দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তরে কর্মরত সকল গাড়ি চালক ভাইদেরকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। আজকে উপস্থিত আছি ভয়েস অফ গভর্নমেন্ট ড্রাইভার ফেসবুক পেজের পক্ষ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে, যেটা আমরা প্রতিনিয়ত হেয় প্রতিপন্ন হচ্ছি, দৃষ্টিকটু হচ্ছি, হিংসার শিকার হচ্ছি, প্রতিহিংসার শিকার হচ্ছি। তো আমার সাথেই উপস্থিত আছে আমার প্রিয় বন্ধু, আমার কলিগ, আমার দোস্ত, আমার ভাই, আমার সহকর্মী, সহযোদ্ধা কামরুল ইসলাম রাসেল। রাসেল, আসসালামু আলাইকুম। আমি কামরুল ইসলাম রাসেল, সরকারি যানবাহন অধিদপ্তরের একজন গাড়ি চালক, প্রজাতন্ত্রের একজন কর্মচারী। তো আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। সেই বিষয় আলোচনা বলতে গেলে আপনাদের কাছে মেসেজ দিতে চাচ্ছি, যে মেসেজটা আমাদের জন্য এবং ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ, মানে যেটা আপনাদের জানা দরকার বলে প্রতিনিয়ত ঘটছে আমাদের সাথে। বিষয়টি হচ্ছে অধিকাল ভাতা বা ওভারটাইম, যেটাকে আমরা বলি। আমরা যারা গাড়ি চালক আছি, গাড়ি চালকদের বাইরে আমাদের অফিসের যারা সহকর্মী আছে, অফিস স্টাফ যারা আছে, তাদের আসলে এই বিষয়টা নিয়ে খুব অ্যালার্জি আছে বা মানে বিষয়টা তারা ভালোভাবে নেয় না, চোখে দেখে। লাস্ট কিছুদিন আগে আমি বিআরটিএতে গিয়েছিলাম আমার লাইসেন্সের একটি কাজের জন্য। তো সেখানে সেবা নেওয়ার সময় একজন ডিডি স্যার, ডেপুটি ডিরেক্টর স্যার, সে আমাকে বলল যে আপনারা তো আমাদের চেয়ে বেশি বেতন পান, ভালো আছেন, আমাদের চেয়ে ভালো আছেন আপনারা। তো এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করি। এখন বাজে প্রায় 6টা, সন্ধ্যা 6টা, রাত হয়ে গেছে। আমরা এখন আমাদের স্যারদের জন্য অপেক্ষা করতেছি মহামান্য সুপ্রিম কোর্টের মূল ফটকের সামনে। আপনাদেরকে মেসেজগুলো দিচ্ছি এখান থেকেই। তো এখনো আমরা অন ডিউটিতে আছি। আমার মনে হয় না অফিস স্টাফ বা অফিসিয়াল যারা আছেন তারা এখনো কেউ তাদের দপ্তরে আছেন। আমার মনে হয় এতক্ষণে আপনারা সবাই বাসায় চলে গেছেন, আপনার বউ বাচ্চা সবার সাথে হয়তো বা সময় কাটাচ্ছেন। তো একজন গাড়ি চালক সে কিন্তু এখনো ডিউটিতে, এবং কখন সে বাসায় যাবে তার কোনো নিশ্চয়তা নাই। সেটা রাত হইতে পারে 12টা, রাত হইতে পারে 1টা, বা রাতে নাও যাইতে পারি। এটা সম্পূর্ণটাই নির্ভর করে আমাদের ডিপার্টমেন্ট প্রধানের উপর। সে যদি আমাদেরকে ছুটি দেয় তো আমাদের ছুটি, দাপ্তরিক কাজের উপরে। যে ছুটি না দিলে আমাদের আসলে কিছু করার নাই, তার সাথেই থাকতে হবে যত রাতই হোক না কেন। এবং আমাদের ডিউটির টাইম শুরুর একটা নির্দিষ্ট টাইম আছে, কিন্তু শেষের কোনো নির্দিষ্টতা নাই। হয়তোবা কালকে সকালে রিপোর্টিং টাইম সকাল 7টা বাজে থাকবে, ওইটা আমাদের শুরুর টাইম, কিন্তু শেষ কখন হবে এটা আমরা কেউ জানি না। শুধু এটা ঢাকায় না, সচিবালয়, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, বাংলাদেশ বেতার, জেলা, উপজেলা, ডিসি মহোদয়ের গাড়ি চালক, ইউনো মহোদয়ের গাড়ি চালক, সবারই এই লিমিটেশনের মধ্যে, এই ধারাবাহিকতায় আমাদের ডিউটিটা সম্পন্ন করা লাগে। তো ভাই, আমরা এই অধিকার ভাতা বা ওভারটাইমটা নিচ্ছে আমাদের ঘামের বিনিময়ে, পরিশ্রমের বিনিময়ে। আমাদেরকে সরকার এমনি এমনি এই টাকাটা দেয় না। এবং সব থেকে মজার একটা বিষয় আরেকটু তোমার সাথে সংযুক্ত করতে চাই, সেটি হলো 29 এপ্রিল 1980 সালের এপ্রিল মাসের 29 তারিখের 80 সালের যে জিওটা আছে, সেই জিওর বলে জনপ্রশাসনের জিও। এটা মন্ত্রী পরিষদের তৎকালীন সংস্থাপন মন্ত্রণালয়ের জিও। এই জিওর বলে সংস্থাপন শাখার জিও ছিল। এই জিওতে অধিকার ভাতা 250 ঘন্টা হারে পাবে, সিঙ্গেল বেসিক। কিন্তু এক বেসিক, যদি তোমার আমার বেতন 9300 টাকা, এই 9300 টাকা আমরা সিঙ্গেল বেসিক পাচ্ছি। এটা হলো বাংলাদেশের প্রজাতন্ত্রের কর্মচারীর যে কর্ম ঘন্টা আছে 8 ঘন্টা, সেই 8 ঘন্টার ভিতরে আমরা আমাদের বেসিকটাই পাচ্ছি। হ্যাঁ, কিন্তু অধিকার ভাতা নেই। অধিকার ভাতা তো দ্বিগুণ হওয়ার কথা। হ্যাঁ, যেমন বাংলাদেশ বেতার পাচ্ছে, মহামান্য সুপ্রিম কোর্ট, হাইকোর্ট পাচ্ছে তাদের 176 ঘন্টা 22 কর্মদিবস হিসেবে, বাংলাদেশ টেলিভিশন পাচ্ছে। তাহলে সংস্থাপন মন্ত্রণালয়ের গাড়ি চালকরা কেন পাচ্ছে? হ্যাঁ, এটা তো আমাদেরই কষ্টদায়ক। তো যাই হোক, এখন আমাদের প্রতিনিয়ত আমাদের সাপোর্টেড স্টাফরা, যে ভাই সকল আছেন আমাদের সাথে ডিউটি করেন, তারা মাঝে মাঝে বলে থাকে, এমনকি অনেক অফিসার স্যারেরা আছেন যারা এই বিষয়টা বলে থাকেন যে আমাদের থেকে ড্রাইভারটা ভালো আছে, বেশি বেতন পায়। কিন্তু শুরুটা তারা চিন্তা করে না। তারা আমাদের সিনিয়র যে বড় ভাইরা আছে তারা মনে করে 30,000 টাকা বেসিক, 30,000 টাকা ওভারটাইম, সব মিলে 80,000 টাকা পায়। সে একজন সিনিয়র সচিব, সে পায় 36, বা সিনিয়র সচিব সে পায় 36,000 বা 40,000 টাকা। সে কিন্তু তার অর্ধেক পাচ্ছে।
এই হিসাব করছে, কিন্তু তার বয়সে যখন তার তিনি বয়সে যখন যাবে তখন তো পাবে, সে তখন প্রায় তো 2 লাখ প্লাস, প্রায় 2 লাখ প্লাস বর্তমান পে স্কেলেই পাচ্ছে। বর্তমান পে স্কেলে 2 লাখ প্লাস। তাহলে এই সিচুয়েশনে আমরা যে এই যে এখন বাজে 6টা প্লাস বা 6টার কাছাকাছি, আমরা এখনো অপেক্ষা করছি আমাদের অফিস প্রধানের জন্য, ডিউটিরত অবস্থায় আছি, প্রজাতন্ত্রের কাজে আমরা নিয়োজিত আছি। তো এই বিষয়টি নিয়ে আমার সকলের প্রতি অনুরোধ থাকবে, আমাদের গাড়ি চালকদের প্রতি আপনারা সদয় হন, আমাদেরকে আপনারা সহকর্মী ভাবতে শিখুন, আমাদেরকে প্রতিদ্বন্দ্বী মনে করবেন না। প্রতিদ্বন্দ্বী মনে করেন না, প্রতিহিংসা করেন না আমাদের সাথে, কারণ আমরাও আপনাদের মতোই প্রজাতন্ত্রের কর্মচারী এবং সরকারের সকল নিয়ম নীতি মেনেই আমরা নিয়োগপ্রাপ্ত হয়েছি, ঠিক আপনাদের মতোই। আপনারা যে এরকম লিখিত ব্যবহারিক সবকিছু পরীক্ষা দিয়ে আসছেন, আমরাও ঠিক একইভাবে আসছি। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।